আত্মবিশ্বাস আর অহংকার দুটো শব্দ শুনতে প্রায় কাছাকাছি লাগলেও এদের মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাত। একটা হলো যা দিয়ে সম্মান অর্জন করা যায়, আর অন্যটা শুধু সেই সম্মান দাবি করে বেড়ায়। চলুন আজ আমরা এই দুটোর মধ্যেকার আসল পার্থক্যটা বোঝার চেষ্টা করি আর দেখি কিভাবে অহংকারকে এড়িয়ে সত্যিকারের আত্মবিশ্বাস করে তোলা যায়। আমাদের চারপাশে মানে অফিসে বা ব্যক্তিগত জীবনে আমরা প্রায় এমন মানুষের দেখা পাই যারা নিজেদেরকে নিয়ে বেশ উঁচু ধারণা রাখেন। কিন্তু প্রশ্নটা হলো, এটা কি তাদের আত্মবিশ্বাস নাকি অহংকার? এই পার্থক্যটা ধরতে পারাটা কিন্তু খুব জরুরি, কারণ এর উপরই আমাদের সম্পর্ক, সাফল্য, এমনকি মানসিক শান্তিও অনেকখানি নির্ভর করে। তো চলুন প্রথমেই সম্মানের সেই সূক্ষ্ম রেখাটা নিয়ে কথা বলি, যেটা আত্মবিশ্বাস আর অহংকারকে একেবারে আলাদা করে দেয়। এখানেই আসলে মূল ব্যাপারটা লুকিয়ে আছে। আসল আত্মবিশ্বাস থাকলে সম্মান অর্জন করতে হয়, চেয়ে নিতে হয় না। আত্মবিশ্বাসী মানুষের কাজ আর আচরণই তাদের জন্য সম্মান নিয়ে আসে। অন্যদিকে অহংকার সব সময় সবার অ্যাটেনশন চায়, স্বীকৃতি দাবি করে, যেটা আসলে ভেতরকার দুর্বলতারই একটা প্রতিফল। তাহলে এই যে আমরা আত্মবিশ্বাস নিয়ে কথা বলছি, এটা আসলে ঠিক কি? চলুন এর গভীরে গিয়ে দেখি এর আসল মানেটা কি। আত্মবিশ্বাস মানে কিন্তু গলা ফাটিয়ে নিজের যোগ্যতা জাহির করা নয়। এটা হলো নিজের ক্ষমতার ওপর একটা শান্ত, স্থির বিশ্বাস। এই বিশ্বাসটা আসে বাস্তবতা থেকে, নিজেকে চেনা থেকে, নিজের দুর্বলতাগুলোর সম্পর্কে সচেতন থাকা থেকে। এই বৈশিষ্ট্যগুলো দেখলেই বোঝা যায় যে আত্মবিশ্বাস মানুষকে আরও খোলামেলা করে তোলে। একজন আত্মবিশ্বাসী মানুষ যখন কারো কথা শোনে, তখন তর্কে জেতার জন্য শোনে না, বরং কিছু শেখার জন্য শোনে। তারা ভুল করলে সেটা স্বীকার করতে একটু ভয় পায় না, কারণ তারা জানে যে একটা ভুল দিয়ে তাদের বিচার করা যায় না। আর সবচেয়ে বড় কথা, তারা অন্যের সাফল্যে হিংসে করে না, বরং অন্যদের সফল হতে সাহায্য করে। আচ্ছা, আত্মবিশ্বাস তো বোঝা গেল। এবার তাহলে উল্টো দিকটা দেখি, মানে অহংকার। এটা কি আর আমাদের আচরণকে এটা কিভাবে খারাপ দিকে নিয়ে যায়? অহংকারকে বলা যেতে পারে একটা মুখোশের মতো। এটা আসলে ভেতরের নিরাপত্তাহীনতা আর ভয় ঢাকার একটা কৌশল। একজন অহংকারী ব্যক্তি বাইরে থেকে নিজেকে অনেক বড় করে দেখানোর চেষ্টা করেন, কারণ মনে মনে তিনি হয়তো নিজের মূল্য নিয়ে যথেষ্ট সন্দেহান। অহংকারের বৈশিষ্ট্যগুলো কিন্তু আত্মবিশ্বাসের ঠিক উল্টো। অহংকারী ব্যক্তিরা শোনে, তবে বোঝার জন্য নয়, শুধু পাল্টা জবাব দেওয়ার জন্য। যদি কোনো ভুল হয়, তার দায় সঙ্গে সঙ্গে অন্যের ঘাড়ে চাপিয়ে দেয়। তারা সবসময় নিজেদের বড় করে দেখাতে ব্যস্ত থাকে এবং অন্যের সাফল্যকে নিজের জন্য একটা হুমকি মনে করে। তাদের কাছে ভুল স্বীকার করাটা অনেকটা হেরে যাওয়ার মতো। চলুন এবার আত্মবিশ্বাস আর অহংকারকে পাশাপাশি রেখে দেখি, তাহলে পার্থক্যগুলো আরও পরিষ্কারভাবে চোখে পড়বে। এই টেবিলে খুব সুন্দরভাবে দেখানো হয়েছে যে একই পরিস্থিতিতে দুটো মানসিকতা কতটা ভিন্নভাবে কাজ করে। যেমন ধরুন, কেউ সমালোচনা করলে একজন আত্মবিশ্বাসী মানুষ সেটাকে শেখার সুযোগ হিসেবে নেয়, কিন্তু একজন অহংকারী মানুষের কাছে ওটা একটা পার্সোনাল অ্যাটাক। আবার সাফল্যের ক্ষেত্রে আত্মবিশ্বাসী ব্যক্তি টিমের সাথে কৃতিত্ব ভাগ করে নেয়, আর অহংকারী ব্যক্তি সব ক্রেডিট একা নিতে চায়। জ্ঞানের ব্যাপারেও তাই, আত্মবিশ্বাস নিজের সীমাবদ্ধতা মেনে নিতে শেখায়, আর অহংকার এমন ভান করে যেন সে সব জানতা। সাইকোলজির ভাষায় বলতে গেলে আত্মবিশ্বাস তৈরি হয় গ্রোথ মাইন্ডসেট থেকে। মানে এই ধরনের মানুষ বিশ্বাস করে যে চেষ্টার মাধ্যমে নিজেদের আরও ভালো করা সম্ভব। অন্যদিকে অহংকার আসে ফিক্সড মাইন্ডসেট থেকে, যেখানে মানুষ মনে করে তাদের ক্ষমতা জন্মগত, তাই তাদের সব সময় নিখুঁত সাজার একটা চাপ থাকে। শুধু পার্থক্যটা বুঝলেই তো হবে না, তাই না? আসল প্রশ্ন হল, অহংকারকে পাশ কাটিয়ে সত্যিকারের আত্মবিশ্বাস কিভাবে গড়ে তোলা যায়। চলুন এবার সেই প্রক্রিয়াটা একটু দেখি। সত্যিকারের আত্মবিশ্বাস কিন্তু রাতারাতি তৈরি হয় না, এর জন্য অনুশীলন করতে হয়। প্রথমত, নিজের প্রতি একটু দয়ালু হতে হবে। ভুলের জন্য নিজেকে শাস্তি না দিয়ে একজন বন্ধুর মতো নিজেকে বোঝার চেষ্টা করতে হবে। দ্বিতীয়ত, প্রত্যেকটা ভুলকে ব্যর্থতা হিসেবে না দেখে শেখার একটা নতুন সুযোগ হিসেবে ভাবতে হবে। আর সবশেষে, কে প্রশংসা করল বা করল না সেদিকে মন না দিয়ে কিভাবে অন্যের জীবনে বা কোনো কাজে ভালো অবদান রাখা যায় সেটার ওপর ফোকাস করতে হবে। দেখবেন সম্মান নিজে থেকেই আসবে। সিএস লুইসের এই কথাটা আমার অসাধারণ লাগে। এর মানে হল, নম্রতা মানে নিজেকে ছোট করে দেখার নয়, বরং নিজের কথা কম ভাবা।
আসল আত্মবিশ্বাস ঠিক এটাই শেখায়, নিজেকে নিয়ে কম ভেবে অন্যদের ও বৃহত্তর লক্ষ্যের উপর মনোযোগ দিতে সাহায্য করে। তাহলে আলোচনার শেষে প্রশ্নটা এখানে এসে দাঁড়ায়, আমাদের সম্মান কি অর্জিত নাকি দাবি করা? মনে রাখতে হবে, আত্মবিশ্বাস ভেতর থেকে আসে এবং নীরবে সম্মান আদায় করে নেয়, আর অহংকার বাইরে থেকে সেই সম্মান জোর করে দাবি করে, যা প্রায় কখনোই পাওয়া যায় না। এই সহজ পার্থক্যটা মনে রাখতে পারলেই আমরা আরও ভালো মানুষ হয়ে উঠতে পারব।